অবশ্যই রাস্তাটা উঁচু করা দরকার। আপনার কাছে সরকার বা পুলিশ প্রশাসনের আবেদন, আপনারা অবশ্যই এই রাস্তার দিকে একটু লক্ষ্য নজর রাখুন। এলাকার লোক চাষবাস করতে পারছে না, ঠিকমতো যাতায়াত করতে পারছে না, খেতে পারছে না। এই যে নৌকা করে লোকজনকে আসতে হচ্ছে, যেতে হচ্ছে, নৌকাও ঠিক সারিয়ে দিতে পারছে না। এলাকায় মানে কত দেখতে পাচ্ছেন জনগণ ভর্তি, যাতায়াত করতে পারছে না। আপনারা অবশ্যই নজর রাখুন। শেষ হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আমাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির খানাকুল থানার অন্তর্গত তলা। এখানে দেখতে পাচ্ছেন মানে গত দুদিন ধরে একবারে দেখতে পাচ্ছেন বাড়ি সব ডুবে গেছে। দেখতে পাচ্ছেন মানে বাড়ি ডুবে গেছে, বাড়ি একদম খানাকুল একেবারে কানায় রয়ে গেল। প্রত্যেক বছরই কিন্তু ওই লোক ভোগান্তিতেই থাকে। দেখতে পাচ্ছেন প্রতি বছরই এরকমভাবে বাড়ির ভিতর দিয়ে জল যাচ্ছে, পানি যাচ্ছে। দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মূল্যবান মতামত কমেন্ট বক্সে এখানে এলাকার লোকজন বা গ্রামবাসী পুলিশ প্রশাসনের কাছে আবেদন, এনারা তিরপল দিয়া ছিটে বাড়া মানে দেয়াল পড়ে গেছে, মানে পঞ্চায়েত প্রশাসন কোনো এনাদের সহযোগিতা সাহায্য করে না। বলুন কি অসুবিধা আপনাদের? আমাদের এই যে ঘর পড়ে গেছে, একটু আমরা কিছু আমাদের ছেলে ফুলে নেই, কিছু নেই, কে করবে? তা কোনো সাহায্যও পাইনি, কিছু পাইনি। আচ্ছা, এই জায়গাটা কোনো খোঁজ নিতে, এই যে ছিটে পাড়ার ঘর আপনার, তাই তো? পড়ে গেছে, কোনো সহযোগিতা করে না, মানে তিরপল একটা দেয় না? না কিছুই দেয়। একবেলা খাচ্ছি, একবেলা পাইনি। যেমন আমাদের সব কিনে খাওয়া, জমি জায়গা নেই, কিচ্ছু নেই, আমাদের নেই, কিছু নেই, কোনো সাহায্য নেই। এই কোনো সময় খাচ্ছি, কোনো সময় খাইনি। মানে ছিটে পাড়ার ঘর কোনো ঘরও করে দেয়নি? না ঘর বাবা আমাদের তিরপলও দেয় না? না, কিছু দেয়নি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সন্ধ্যা বেরা। এই জায়গাটার নাম? জগৎপুর গড়ের ঘাট। কি অসুবিধে? আমাদের ওই একই অবস্থা। আমাদের দেখতে পাচ্ছেন গাদা হয়তো রূপনারায়ণ নদীতে ভেসেই যাবে, যে অবস্থা দেখতে পাচ্ছেন। বাড়ি দেখতে পাচ্ছেন একেবারে বাড়ি ধুয়ে রূপনারায়ণ নদীর তলায় চলে গেছে। দেখতে পাচ্ছেন মানে দেয়াল চলে গেছে। এই হচ্ছে নদীর উপরেই দেখতে পাচ্ছেন বাড়ি। বাড়ির সঙ্গে এই এত স্রোত, এই নদীর স্রোতে তো মানে এই ঘরটা ভেসেই যাবে কিছুক্ষণের মধ্যে। দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের কোনো রকম এনাদের প্রোডাকশন নাই। মধ্যে বাড়ি গরু এই দিক দিয়ে একদম প্রচুর টান যাচ্ছে। গরু রাখার বাঁধার জায়গা নেই অবস্থা। দুটো গরু, একটা ছোট বাছুরটাও মানে রাখার জায়গা নেই। এই তো সুন্দর এক্ষুনি কোথায় তুলবো, বা রাস্তায় কেউ বাঁধতে দেয় না। যে যার এলাকা সে তার। আমাদের মানে ছড়িয়ে যে দুটো, আপনি যে বাঁধবে রাস্তা সে এটাও পাচ্ছেন না, কোথাও না। যে পঞ্চায়েত প্রশাসন কোনো কিছু দিচ্ছে না, পঞ্চায়েত থেকে না। আমাদের সেই আগের বছর বন্যায় যে ছবি তুলে নিয়ে গেল, কোথাও কিচ্ছু নেই, কিছুই নেই। তার খাওয়া দাওয়া রান্না খাওয়াই তো একবেলা হচ্ছে, একবেলা হয়নি। জানতো যে উনুনটা হয়তো সব দিকে সব ধসে পড়ে যাচ্ছে না। আমাদের জমি জায়গা তো কিছু নেই, আমরা কি কাজ করবো? আমাদের গতের উপর নিয়ে দিবি, আমরা খাটুনির উপর সব কিছু নিয়ে যাবে। তাহলে ওইদিকে তো ভেসে চলে গেছে, আমাদেরও তো ভেসে যাবে, তাহলে আমরা কোথায় থাকবো? এই যে আমাদের পাশের কাজীপাড়ার লোক রাস্তায় চৌকি ফেলে আছে, আর আমরাও তো ভেসে যাবো, আমরা তাহলে কোথায় থাকবো? আপনার পঞ্চায়েতের কোনো সদস্য, এলাকার সদস্য একবার আসেনি, খবর নেয়নি? কোনো সাহায্য পাইনি। আচ্ছা, আসে উনি খবরও নেয়নি? না। আচ্ছা, কেউ আসে উনি খবর নেয় না, ওটা তিরপল পর্যন্ত পাইনি। তিরপল হয় যদি ডাক্তার পাই লোক বাঁচবে, আমরা বাঁচবো, নাহলে আমাদেরকে মারা যেতে হবে। এলাকায় এই জলে যদি কেউ মারা যায় বা এই জলমগ্নে যদি কেউ মারা যায় পাড়ার লোক, তখন কি করে? জলে ভাসিয়ে দিতে হয়, মানে শ্মশান ফশান সব ডুবে গেছে। আচ্ছা, আপনার নাম? এই দিয়ে পড়ে গেছে। আমরা রাস্তার উপরে রয়েছি, গরু বাছুর নিয়ে এইদিকে জল এইদিকে জল, আমরা মাঝখানে বসে আছি, খেতে টেতে পাইনি। আমাদের ঘর বাড়ি উনুন কিচ্ছু নেই, আমাদের সব চলে গেছে নদীতে সব চলে গেছে। প্রত্যেক বছরই এরকম হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই। কেন পার্টির লোকেরা কোনো সাহায্য করে না? না, আমাদের কোনো সাহায্য নেই, মানে ওনাদেরই পেট ভরাচ্ছে খালি। হ্যাঁ,
আমাদের কোনো সাহায্য নাই, একটা তিরপল নাই, একটা কিচ্ছু নাই আমাদের জন্য। আমরা এইরকম ভাবেই পায় না। একবেলা খাই, একবেলা খেতে পাই না। আমাদের উনানের জন্য তো এখন খেতেই পাই না। গরিব মানুষ গ্যাস নেয়, মোদি গ্যাস দিয়েছিল, তা তুলতেও পারিনি, গ্যাস তুলবার পয়সা নেই। হ্যাঁ, এই ছাগল চাষ করে খাই, ছাগল নিয়ে রাস্তায় বসে আছি, মাঠে জল, রাস্তায় বসে আছি। সরকার কি করছে? কিছুই করেনি আমাদের জন্য। আমরা যেমনকে তেমনই রয়ে গেছি। নাম এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম জগৎপুর, আচ্ছা, ডাক নাম গড়ের ঘাট। এইখানে আমরা থাকি প্রতি বছর। এই রাস্তায় তো এইভাবে এক মজ্জল হয়ে যায়। আমার দিকে তিরপল ফেলে মাচা বেঁধে থাকতে হয়। হ্যাঁ, কিন্তু কি করব, আমাদেরকে থাকতেই হয়। গরিব মানুষ, জায়গা কিনতে পারিনি, বাড়ি করতে পারিনি, আমাদেরকে এখানেই থাকতে হয়। আর সরকার কোনো সহযোগিতা করছে না? না, আপনার নাম? সরকার কোনো সাহায্য। আমার নাম অঞ্জু বেরা। ঠিক আছে।